আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আপনারা দেখতেছেন ইতিমধ্যে হোন্ডা ভিজেল 2015 মডেলের হাইব্রিড এডিশনের গাড়ি। যেহেতু এটা একটি হাইব্রিড গাড়ি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। আর আজকে আমরা এই ডুয়েল ক্লাস ট্রান্সমিশনটা যেটা রিপেয়ার করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত আমাদের ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের যাবতীয় যা পার্টস আছে সবগুলো পার্টস এখানে আপনাদের সামনে রাখা আছে। এই গাড়িগুলোর আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে এটার গিয়ার বক্সের প্রবলেম হয়, আর এটাকে যদি ভালোভাবে কাজ না করা হয় তাহলে এটার সমস্যাগুলো আসলে ওরকমভাবে সমাধান হয় না, অনেকটা পরিমাণে ঝামেলা করে আরও বেশি হয়। এখানে হলো টপ শেপ, যেটা হলো আপনার মিডল মেন শেপ, এখানে ভিতরে প্রিমিয়াম যে সেট এগুলো আছে টোটালি সব। এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে একটা বিষয় বলছি, আপনারা অনেকে হয়তো এই বিষয়টা বিশ্বাস করেন নাই। এটা আমি বলছিলাম যে এটা মূলত একটি ম্যানুয়াল গিয়ার করা অটোমেটিক্যালিতে রূপান্তরিত করছে, যেটা হলো আপনার ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন, এটিতে রূপান্তরিত করা, অটোমেটিক ট্রান্সমিশনে রূপান্তরিত করা। তো যে জিনিসটা হলো আপনারা খেয়াল করেন, এখানে কোনো ক্লাচ প্লেট নেই। এটা ডুয়েল ক্লাচ আছে, ডুয়েল ক্লাচটা রাখা আছে। এটার এখানে কোনো প্রকার কোনো ক্লাচ প্লেট নেই। এখানে অল্টারনেটর এমজি মোটর, যেটা আমরা জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আপনারা দেখতেছেন ইতিমধ্যে হোন্ডা ভিজেল 2015 মডেলের হাইব্রিড এডিশনের গাড়ি। যেহেতু এটা একটি হাইব্রিড গাড়ি, আর এটা ট্রান্সমিশন যেটা সেটা হলো আপনার ডিসিটি ট্রান্সমিশন, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। আর আজকে আমরা এই ডুয়েল ক্লাস ট্রান্সমিশনটা যেটা রিপেয়ার করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত আমাদের ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের যাবতীয় যা পার্টস আছে সবগুলো পার্টস এখানে আপনাদের সামনে রাখা আছে। এটা দেখানোর অন্যতম কারণ হলো একটাই, যে আসলে এই গাড়িগুলোর আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে এটার গিয়ার বক্সের প্রবলেম হয়, আর এটাকে যদি ভালোভাবে কাজ না করা হয় তাহলে এটার সমস্যাগুলো আসলে ওরকমভাবে সমাধান হয় না, অনেকটা পরিমাণে ঝামেলা করে আরও বেশি হয়, আর অনেক সমস্যা করে। তো যাই হোক, আপনাদেরকে এখন আমরা যেই জিনিসটা দেখাচ্ছি সেটা হলো এটার গিয়ার বক্সের যেই পার্টসগুলো আছে এখানে আপনারা দেখতেছেন যে রাখা আছে। এখানে হলো টপ শেপ, যেটা হলো আপনার মিডল মেন শেপ, এখানে ভিতরে প্রিমিয়াম যে সেট এগুলো আছে টোটালি সব। এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে একটা বিষয় বলছি, আপনারা অনেকে হয়তো এই বিষয়টা বিশ্বাস করেন নাই। এটা আমি বলছিলাম যে এটা মূলত একটি ম্যানুয়াল গিয়ার করা অটোমেটিক্যালিতে রূপান্তরিত করছে, যেটা হলো আপনার ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন, এটিতে রূপান্তরিত করা, অটোমেটিক ট্রান্সমিশনে রূপান্তরিত করা। তো যে জিনিসটা হলো আপনারা খেয়াল করেন, এখানে কোনো ক্লাচ প্লেট নেই। এটা ডুয়েল ক্লাচ আছে, ডুয়েল ক্লাচটা রাখা আছে। এটার এখানে কোনো প্রকার কোনো ক্লাচ প্লেট নেই। এখানে অল্টারনেটর এমজি মোটর, যেটা আমরা জানি, জেনারেটর মোটর। আর হলো এখানে হলো যা দেখতেছেন সব প্রিমিয়াম, এবং আপনার শিফটার যেটা ইলেকট্রিকভাবে এটা কন্ট্রোল করে, শিফটার অ্যাকচুয়েটর। আর এখানে আসলে আপনার ক্লাচ অ্যাকচুয়েটর, যেটা মূলত আপনার গিয়ারটাকে সিলেক্ট করায়। মূলত গিয়ারটার যে ডুয়েল ক্লাচটা আছে, ক্লাচটাকেও প্রেসার ক্রিয়েট করায়। প্রেসার ক্রিয়েট করে সাধারণত এটাকে ওরা প্রেসার যখন ক্রিয়েট করে তখন ওইখান থেকে শিফটার তখন অটোমেটিক্যালি গিয়ারটাকে শিফট করে। এই হলো এটার কাজ, যেটা সাধারণত আমরা পায়ে ক্লাচ চাপ দিতাম, সেটা অটোমেটিক্যালি ভাবে প্রেসার ক্রিয়েট করে। এই হলো মূলত এটার কাজ। আর এখানে আনুষঙ্গিক পার্টসগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং দেখতেছেন আশা করি, আলহামদুলিল্লাহ। তো যে জিনিসটা হলো আমরা মূলত এই গাড়িটার গিয়ার বক্সটা আমরা রিপেয়ার করতেছি। এই গাড়িটার আগে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে এটার আগে গিয়ার বক্সের কাজ করাইছে, গিয়ার বক্স না, ডুয়েল ক্লাচটা চেঞ্জ করাইছে, ডুয়েল ক্লাচটা রিকন্ডিশন লাগানো হয়েছে। তো ডুয়েল ক্লাচ লাগানোর আগে এই ধরনের সমস্যা ছিল না গিয়ার বক্সের। তো ডুয়েল ক্লাচ লাগানোর পর থেকে গিয়ার বক্সের সমস্যা শুরু হয়েছে, দেন এখনও করতেছে, যেটা আপনাদেরকে আমরা ইতিমধ্যে দেখালাম। আর এটার এখন সলিউশন হলো আমরা এটা গিয়ার বক্সটা কাজ করার পরে দেন আপনাদেরকে পার্ট টু পার্ট ভাবে প্রত্যেকটা জিনিস দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আর এই হলো মূলত এটার গিয়ার বক্সের যা কিছু আছে পার্টসগুলো এখানে রাখা আছে, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখতেছেন।
তো সাধারণত আমরা বিশেষ করে হাইব্রিড নিয়ে কাজ করে থাকি, হাইব্রিড এবং নন হাইব্রিড, এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান, ওল্ড মডেল থেকে শুরু করে নিউ মডেলের গাড়ি, সকল প্রকার গাড়ির আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি এবং অথেন্টিক এবং আপনার এক্সক্লুসিভ যেটাই হোক প্রত্যেকটা সার্ভিস আমাদের কাছে আপনি একদম অথেন্টিক এবং রিয়েল পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা এই যে দেখেন এই গাড়িটার কাজ করতেছি, গাড়ির যিনি মালিক উনি কাছে নাই, বাট ওনার এটা হলো একটা রিকোয়ার হলো ওনার গাড়ির অবশ্যই ভিডিও করতে হবে। হ্যাঁ, তো আসলে এটা একটা বিষয় যে উনি চাইলেই দেখতে পারতেছে যে ওনার গাড়িটার আমি কি কাজ করলাম, কিভাবে করতেছি, এটা আপনারাও চাইলে দেখতে পারবেন। আপনাদের কাজের ক্ষেত্রে একই অবস্থা, আমাদের প্রত্যেকটা কাজই আপনার এরকম ভাবেই হয়ে থাকে কম বেশি। তার অন্যতম কারণ আমার মূলত কাজগুলো হয়ে থাকে বিশ্বাসের উপরে। আর আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ দোয়াও করেন আমার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তুলনায় আমাকে যথেষ্ট ভালো রাখছেন, শুকর আলহামদুলিল্লাহ। তার কারণ হলো আমি চেষ্টা করি আপ্রাণ যে আমার কাস্টমারকে কিভাবে হ্যাপি রাখা যায়। এই বিষয়টা নিয়ে আমি আগেও বলছি কথা, কারণ একটা কাস্টমার এখানে আমার যদি এই পাশে আমার একটা গাড়ি আছে, আপনারা ওটা আলাদা ভিডিও আসছে, হুন্ডা ইনসাইট 2019-এর মডেলের হাইব্রিড, ওই গাড়িটার প্রবলেম ছিল একটি ব্রেকিং সিস্টেমের, আপনারা ওইটাও দেখছেন আশা করি কিংবা দেখবেন সামনে। তো এই যে কাজগুলো যে আমি করতেছি, দেখা যায় ওই গাড়ির মালিকও নেই। হ্যাঁ, তো আসলে উনি বুঝতে পারবে যে ওনার গাড়ির যে কাজগুলো আমি করতেছি, কি কি কাজ করতেছি, কি কি করলাম, এই জিনিসগুলো উনি ইজিলি নর্মালি ভাবে বুঝতে পারবে, কারণ উনি এটা দেখলেই বুঝতে পারবে যে না, হ্যাঁ ও আমার এই কাজগুলো করছে। তো বিষয়টা হলো এইরকম। তো আসলে এটা বোঝার জন্য এবং বোঝানোর জন্য মূলত এই ভিডিওগুলো করা। আর আপনাদেরকে আমি কিছু বিষয় বলে রাখি, আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দোয়াটা হলো আপনাদের, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রাখছে বটে। তার পাশাপাশি আপনাদের মাঝে অনেক কিছু নিয়ে আসার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। সেটা হলো আমরা যেহেতু ভেহিকেল অটো কেয়ার, আপনারা জানেন ভেহিকেল অটো কেয়ারের কাজ হলো গাড়িগুলোর সার্ভিস দেওয়া, হাইব্রিড হোক, নন হাইব্রিড হোক, ওল্ড মডেল হোক, নিউ মডেল হোক, এশিয়ান হোক, ইউরোপিয়ান হোক, এনি ব্র্যান্ড। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সামনে বড় হবে, সেটা আপনারা দেখতে পারবেন। ছোট থেকে ক্ষুদ্র থেকে আজকে এই জায়গা থেকে আবার কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয় সেটা আপনারা ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আপনাদের যদি কারো হাইব্রিডের পার্টসের প্রয়োজন হয়, স্পেয়ার পার্টসের, তাহলে আপনারা অবশ্যই নক করতে পারেন ভেহিকেল অটো পার্টস মার্কেট। তাদেরও ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে কিংবা ফেসবুকে, এবং পোস্ট যেটাই হোক তাদের কাজের এবং তাদের যেই প্রোডাক্টের যে বিষয়গুলো, সেগুলোর বিষয়ে আপনারা অবশ্যই ইতিমধ্যে জানতে পারবেন ভেহিকেল অটো পার্টস মার্কেটের বিষয়টা। আর এর পাশাপাশি যদি কারো রিকন্ডিশন এবং ইউজড কোনো গাড়ির প্রয়োজন হয়, সেটা যে কোনো ব্র্যান্ডের হোক, অনেক সময় যেগুলো স্টকে থাকে সেগুলো দেখানো হয়, সেটার জন্য আপনারা পেয়ে যাবেন ভেহিকেল অটো ট্রেডে আপনারা রিকন্ডিশন এবং ইউজড এক্সচেঞ্জিং সুবিধা সব ধরনের গাড়িগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কারো পার্টস ডিরেক্টলি ইম্পোর্ট করার প্রয়োজন হয়, তাও আপনি ভেহিকেল অটো পার্টস মার্কেটে যোগাযোগ করতে পারেন। এগুলো হলো মূলত আমাদের প্রশাখা বলতে পারেন যে এর সাথে জড়িত। তো যাই হোক, আপনাদেরকে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করার অন্যতম কারণ হলো কাজ এবং কোয়ালিটি সবকিছু জাস্টিফাই করার দায়িত্ব আপনার। আপনি কিভাবে করবেন না করবেন, করাবেন কোথায় করাবেন, কিভাবে করাবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত হিসাব। আমি জাস্ট সমস্যা এবং সুবিধা অসুবিধা এই জিনিসগুলো তুলে ধরলাম। তো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।